জুলাই যা স্বৈরাচারের জন্য এক আতঙ্কের নাম। কারণ এই জুলাই মাসে স্বৈরাচারের পতন হয়েছে। এই জুলাই মাসে আমাদের কত হাজারো ভাই নিজের জীবনের মাধ্যমে এই দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছে। এই জুলাই কতটা ভয়ঙ্কর ছিল একমাত্র যারাই আন্দোলনে সংগ্রামে অংশগ্রহণ করেছে তারাই জানে। তাদের সাথে প্রবাসীরাও কম না। আপনারা প্রবাসীদেরকে ভুলে যাবেন না। এই প্রবাসীরাও এই দেশের বাইরে প্রবাসের মাটিতে যেখানে মিছিল তো দূরের কথা, কোনো স্লোগানও দেওয়া দিতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, একসাথে শোডাউনও দিতে পারবে না, সেখানে তারা আন্দোলন করেছে কোনো কিছুকে তোয়াক্কা না করে। কত মানুষ এই প্রবাসে তাদের জীবন নষ্ট করেছে, অনেককে ধরে বিদেশ থেকে দেশে পাঠিয়ে দিয়েছে। তারপরে আন্দোলন থামেনি। এই প্রবাসীদেরকে আপনারা ভুলেন না। আপনারা প্রবাসীদের জন্য কিছু করতে পারতেছেন না। এই স্বৈরাচার যাওয়ার পরেও প্রবাসীরা এখনও হয়রানি হচ্ছে প্রতিনিয়ত এয়ারপোর্টে। তাদের জন্য আপনারা কিছু করতে পারতেছেন না। তো কথা মূলত ওইটা না, এই স্বৈরাচার যাওয়ার পরে আর কোনো স্বৈরাচার যেন আবারও মাথা ছাড়া দিতে না পারে। এই যেন এই জুলাইকে তারা ধারণ করে, যেন যদি তারা করে তাদের জন্য জুলাই আরেকটা অপেক্ষা করবে। যারাই করে, যে কোনো দল, যে কোনো গোষ্ঠী, সবার জন্য এক আতঙ্কের নাম থাকবে জুলাই। জুলাই আমাদের চেতনা। ৭১ আমরা বুকে ধারণ করে জুলাইকে চেতনা হিসাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই জুলাই মাস কতটা ভয়ঙ্কর ছিল এটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারি। নেট বন্ধ হবার পরে একটা রাত আমরা ঘুম যেতে পারতাম না প্রবাসীরা, দেশে কি হইতেছে না হইতেছে। তখন সেই সময় এই প্রবাসের মাটিতে আন্দোলন ছড়িয়ে পড়ে মিডল ইস্ট সহ পৃথিবীর বিভিন্ন জায়গায়, যা আপনারা হয়তো অনেকে দেখেন নেট বন্ধ হওয়ার কারণে, পরে হয়তো দেখেছেন। এই আন্দোলনে প্রবাসীরা সংযুক্ত ছিল। তো প্রবাসীদেরকে আপনারা বললেন না, এটা আবারও বলতেছি, প্রবাসীরা ছাড়া আপনারাও আন্দোলনে সফল হতেন না। আর অনলাইনে যখন আমরা পোস্ট করতাম, অনেক স্বৈরাচারের দোসররা কয় তোরা ফাইলে দেশে আসি আন্দোলন কর। এই অনলাইনের মাধ্যমে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পৃথিবীর সমগ্র দেশে। অনলাইনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। রাজপথে যারা ছিল তারা নিজের জীবনের মাধ্যমে স্বৈরাচারের পতন করেছে। অনলাইন না থাকলে, অনলাইনের মাধ্যমে যদি আন্দোলন না ছাড়াইয়া যেত, এই স্বৈরাচারের পতন হইতো না। যদি এই স্বৈরাচারের কুকীর্তি যে ভিডিওগুলো আছে এগুলো অনলাইনে না ছড়িয়ে পড়তো, মানুষ মাঠে নামতো না। স্বৈরাচারের আর আতঙ্কের নাম ছিল অনলাইন, যা তখন তারা মিডিয়াকে বন্ধ করে দিয়েছে। তখন মিডিয়া হিসেবে সোচ্চার ছিল এই অনলাইনে যারা অ্যাক্টিভ ছিল, তারাই স্বৈরাচারের বিরুদ্ধে কলম লিখেছে। তো অতএব প্রবাসীরা সহ যত জুলাই যোদ্ধা মৃত্যুবরণ করেছে, প্রবাসীরা অনেকে দেশে চলে গেছে, তাদের দিকে একটু খেয়াল করবেন। এই স্বৈরাচার আন্দোলনের সময় অনেক প্রবাসীকে দেশে পাঠিয়ে দিয়েছে আন্দোলন করার কারণে এই প্রবাসের মাটিতে। তো কথা সেটা না, জুলাইকে বুকে ধারণ করে আমরা সামনের কীভাবে দেশকে এগিয়ে নিতে পারি সেই হিসাবে সবাই একসাথে কাজ করেন। দেশে আর বিভাজন আমরা চাই না। আগের মতন যদি হয় কী লাভ হবে, দেশের ক্ষতি হবে। সবাই একসাথে কাজ করেন, যে সরকারে আসুন, যেভাবে হইলে দেশের মঙ্গল হবে ওই কাজটা করেন। কিন্তু 50 বছর, 53 বছর, যত বছরেও দেশের উন্নয়ন কিছু করতে পারেননি। দেশ এখনো কোথায় পড়ে রয়েছে। তো সবার কাছে এটাই বলবো, জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যান। সবাই ভালো থাকবেন। আর যেন নতুন করে কোনো স্বৈরাচার যেন আবারও মাথা ছাড়া দিতে না পারে, সবাই সেদিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।